আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে আমি নিউটন মামার একটি সূত্র নিয়ে আলোচনা করব। নিউটন মামার প্রথম সূত্র। আমি নিউটন মামা ডাকি নিউটন মামাকে। তো নিউটন মামার প্রথম সূত্রে বলা হয়েছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। কি বলছে? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতেই থাকবে। কিছুই বুঝলাম না। নিউটন মামা এটা কী সূত্র বানাইলো? নিউটন মামা কী সূত্র দিচ্ছে? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতেই থাকবে। মানে কোনো বস্তুকে যদি আমি বল প্রয়োগ না করি, এই এই বস্তুটা স্থিরই থাকবো। ফর এক্সাম্পল, এই যে আমার একটা কলম আছে, এই কলমটা যদি আমি এখানে রাইখা দিই, তাহলে আমি যদি বল প্রয়োগ না করি, এই স্থির বস্তু এই স্থিরই থাকবো। যদি বল প্রয়োগ না করি তাহলে এই স্থির বস্তু কেন স্থিরই থাকবো। আর যদি বল প্রয়োগ না করলে, তাই এইটুক বুঝলাম। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। ঠিক আছে মামা। এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতেই থাকবে। তো সমবেগে চলমান বস্তু, তাহলে আমি এটা চলমান করি, এটা এখন স্থির অবস্থায় আছে। এবার যদি আমি একটা টোক্কা দিই বা ধাক্কা দিই, তাহলে এটা চলন্ত হইব, সমবেগে চলতে থাকবো। কি হইলো? এমন থাইমে উঠলো ক্যা? সমবেগে তো চললো না। কিন্তু মামা তো বলছে সমবেগে চলমান বস্তু সমবেগে চলতেই থাকবে। তাহলে আমি দেখলাম এর মধ্যে আমি গতিশীল করলাম, ধাক্কা মানে সমবেগ করলাম, কিন্তু এটা তো একটু কোনো যায় থাইমাল উঠলো। তো সমবেগে চলমান বস্তু সমবেগে চললো না। তাহলে সূত্র কি এটা ভুল লিখছে মামা? সূত্র ভুল লিখছে না। আমার এনি ঠিক আছে। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। এটা আমি বল প্রয়োগ করছি না, এটা স্থির বস্তু স্থির থাকবে। আমি যদি 1 বছর পরে এন দেখি যদি কেউ না বল প্রয়োগ করে, তাহলে এই বস্তু এনই থাকবো, স্থির অবস্থায় থাকবো। আর সমবেগে চলমান বস্তু সমবেগে চলতেই থাকবে। কিন্তু আমি তো ধাক্কা মারলাম, কিন্তু এটা তো সমবেগে চলে না, খালি এনো যায় থাইমা ওঠে। এটার কারণ কি? এটার কারণ আছে। কারণ মামা বলছে যে সমবেগে চলমান বস্তু সমবেগে চলতেই থাকবে, কিন্তু অনেক কিছু শর্ত আছে। একটা হলো ঘর্ষণ। ঘর্ষণ কি আমরা বুঝি? যেমন একটা বস্তুরে যদি আমি এটা ধাক্কা ধাক্কা লয়ে যাই, বা সিঁড়ি থেকে আমি যদি একটা বস্তুরে সিঁড়ি থেকে উপরে তুলি, তাহলে কিন্তু ঘর্ষণ কাজ করে। এখন কিন্তু ঘর্ষণ কাজ করতেছে, ঘর্ষণ। এই ঘর্ষণটা যদি না থাকে, আর বাতাসের যে বাধা, এই বাধাটা যদি না থাকে, তাহলে এই সমবেগে চলমান বস্তু আজীবন, চিরজীবন সমবেগে চলতেই থাকবো। নিউটন মামা এই সূত্র এই কারণে কইছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবো আর সমবেগে চলমান বস্তু সমবেগে চলতেই থাকবো। যদি এর মধ্যে বাধা প্রাপ্ত না হয়, ঘর্ষণ না থাকে, আর ঘর্ষণ আর কি বাতাসের বাধা যদি না থাকে, তাহলে স্থির বস্তু স্থির থাকবো আর সমবেগে চলমান বস্তু সমবেগে চলতেই থাকবো। এটা আসলেই সঠিক। আমি যদি এটাকে চলমান একবার কইরা দিই, এই বস্তু আর থামতো না, এটা সারা জীবন চলতেই থাকবো। কিন্তু এর মধ্যে দুইটা শর্ত আছে, যে চলমান বস্তু চলতেই থাকবো সমবেগে। কিন্তু এর মধ্যে দুইটা শর্ত কি? 1 নাম্বার শর্ত হইলো ঘর্ষণ থাকতে পারতো না। এই ঘর্ষণটা থাকতে পারতো না, আর কি বাতাস যে আছে আমাদের, এই বাতাসটা থাকতে পারতো না। এটা হলো নিউটন মামার প্রথম সূত্র। কিন্তু আমার এই নিউটন মামার প্রথম সূত্র এখন ঠিক আছে। এখন তো ডাউট ক্লিয়ার হয়েছে। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতেই থাকবে। নিউটনের প্রথম সূত্র, বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতেই থাকবে। নিউটনের প্রথম সূত্র থেকে আমি আরেকটা ক্লিয়ার করতে পারি, যার নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে আছে জড়তা কি? এটা নিয়ে বাচ্চারা অনেক দুশ্চিন্তা দেয়। জড়তা হলো বল প্রয়োগ না করে আচ্ছা এনে বাদ দিলাম। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চাই। নিউটন আমার প্রথম সূত্রের মধ্যে দিতে কইছে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতেই থাকবে। যদি কোনো ঘর্ষণ না থাকে, আর কি বাতাসের বাধা না থাকে। আর এর মধ্যে কি? জড়তা। বল প্রয়োগ না করলে স্থির বস্তু যে স্থির থাকতে চাই, নিউটন মামার সূত্রই কিন্তু ওইটাই সংজ্ঞা। নিউটন মামার সংজ্ঞার মধ্যেই বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, আর জড়তার মধ্যে বলতে হবে বল প্রয়োগ না করলে স্থির বস্তু যে স্থির থাকতে চাই
এবং সমবেগে চলন্ত বস্তু সমবেগে চলতে থাকতেই চাই, সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকতেই চাই। বস্তুর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে জড়তা, এখন লাস্টে তাই একটু অ্যাড করে লাগবো। বস্তুর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে জড়তা। আর নিউটন মামার সূত্রের মধ্যে কি আসছিল? নিউটন মামার সূত্রের মধ্যে আসছিল বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতেই থাকবে। নিউটন মামার সূত্র হলো, 1 নাম্বার সূত্র হলো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতেই থাকবে। আর জড়তা কি? জড়তা একটু চেঞ্জ। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চাই এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে। নিউটন মামার সূত্র থেকে আমার জড়তার সংজ্ঞাটা দেওয়া যায়। বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে। আর আমি জড়তার মধ্যে বলবো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চাই এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকতেই চাই। বস্তুর যে পরে লাস্টে একটু অ্যাড করবো, বস্তুর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে জড়তা। জড়তা কি? বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চাই এবং সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকতেই চাই। বস্তুর এই বৈশিষ্ট্যটাই হচ্ছে জড়তা। তো আশা করি সকলেই নিউটন মামার প্রথম সূত্র এবং জড়তা ক্লিয়ার হয়েছেন। তো আশা করি সকলেই আমার এই ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন। তো সকলকে ধন্যবাদ। পরবর্তীতে আমার নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই মন্তব্য করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।